নবী আমার যখন পর্দা করে যাচ্ছেন বিদায় হজের ময়দানে, যখন রাসূল আমার ভাষণ দেয়, ওই সময় আল্লাহর নবীর সাহাবী ছিল 1,14,000। 1,14,000 সাহাবী। তখন না কোনো ইমানের লাইট আছে, না কোনো দুনিয়ার নাচে কানা আছে, ইসলাম পৌঁছেছে না, বাংলাদেশে ইসলাম আছে না, পাকিস্তানে ইসলাম আছে না, হিন্দুস্তানে আছে, সবগুলা কাফের মুশরিক। ঠিক না বেটি? আমার রাসূল 1,14,000 সাহাবায়ে কেরাম রেখে দুনিয়া থেকে পর্দা করলেন। নবী আমার বলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। কোন নবী আসবে না। এই 1500 বছরের ভিতরে কোন নবী আসে নাই। কোন নবী আসে নাই। আমি প্রশ্ন করতে চাই, 200 বছরের মধ্যে একজন নবী যদি না আসে, 250 কোটি মুসলমান কিভাবে হলো? কিভাবে হলো? 250 কোটি মুসলমান কেন হয়েছে? যেই জায়গায় হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবীর দূরত্ব 470 বছর। কয় বছর? 470। ভালো করে খেয়াল করবেন, আমাকে দেওয়া 1 ঘন্টা 45 মিনিট, ওই সময় পুরোটাই আমার জন্য নেয়ামত। একটা শব্দ বাজে কথা বলে একটা শব্দ বলা যাবে না, তবে যতক্ষণ কথা বলবো, যতক্ষণ কথা বলবো মদিনাওয়ালা নবীর গোলামের মধ্যে থাকবো। থাকতে রাজি আছেন কি না? আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করবেন, সব কথাগুলো খেয়াল করবেন। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবীর দূরত্ব 470 বছর। কয় বছর? 470 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী ঈসা আলাইহিস সালাম 400 বছরের পরে, 470 বছর পরে আপনি নবী এসেছেন। যেই সময় পর্যন্ত আপনি আসেন নাই, ওই সময় ছিল আইয়ামে জাহেলিয়া। বলেন না, আইয়ামে জাহেলিয়া। ভাই বোনকে বিয়ে করতো, মায়ের সাথে ছেলের বিয়ে হয়ে যেত, নিজের স্ত্রী একজন স্ত্রীকে 4-5 ভাই মিলে বিয়ে করে রাখতো। এইরকম একটা পরিবেশ, সবচেয়ে ভয়ানক পরিবেশ হলো যদি কোন সন্তান কন্যা জন্মগ্রহণ করত। কন্যা সন্তান, আমি এসেছি যখন আপনাদের হাফেজখানার মধ্যে এশারের নামাজ পড়ে, আমি আগে তাদেরকে দেখতে গেছি, তাদেরকে আগে দেখছি। হযরত শাহ জামজালিফি রহমাতুল্লাহি আলাইহি ওনার খুশবুটা নিয়ে তারপর এখানে এসেছি। খোদার কসম করে বলছি, যারা আজকে আমার সাথে সফর সঙ্গী ছিলেন হুজুরের থেকে আসার পর, পথের মধ্যে যারা ছিলেন তারা এখানে সাক্ষী আছেন। আমি আসার সময় আমি হুজুরের মাদ্রাসা চিনিও না, রাস্তাও জানি না। আপনারা গেছেন, চিনিও না, জায়গাও দেখি নাই, ভিতরেও যাই নাই, সাইনবোর্ড তো দেখাই যায় না, অন্ধকার, সাইনবোর্ড তো দেখাই যায় না।
আমি জায়গা দেখার আগে আগে অনেক একটু দূরে, আমি এখনো জায়গাও দেখি নাই, নামও দেখি নাই, আমি এই ভাই থেকে জিজ্ঞেস করছি এটা মনে হয় হযরতের জঙ্গলি পীর শাহ মাদ্রাসা। আমার গাড়িতে একটা কথাও বলেছি, এখান থেকে হযরতে জঙ্গলি পীর শাহের খুশবু আসতেছে। ভাইজান আমি কি মিথ্যা বলছি? বলেন মিথ্যা বলেছি? কারণ নবীর বাগান থেকে খুশবু পাওয়ার জন্য নবীর আশিক হতে হবে, ঠিক না ঠিক? মাদার গাছ থেকে কোনোদিন কাঁঠাল ধরবে? কাঁঠালের জন্য কাঁঠাল গাছের দরকার, ঠিক না ঠিক? এগুলা এক একটা নূরের প্রদীপ, এক একটা নূরের। সূর্য দুনিয়াকে আলোকিত করে, কিন্তু সূর্য ধ্বংস হয়ে যাওয়া, সূর্য নষ্ট হয়ে যাওয়া মানে দুনিয়া নষ্ট হয়ে যাওয়া নয়। আমার রাসূল বলেছেন মৌতুল আলমি কামৌতুল আলম, যদি একজন আলেম মারা যায় একটা দুনিয়া মারা যাওয়ার মতো। এই আলেম তৈরি হওয়া দরকার আছে না? এই মাদ্রাসা হযরতে শাহ জঙ্গলি পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হাফেজ খানা, এগুলা নূরের বাগানের মধ্যে যখন নূরের ফ্যাক্টরিতে যখন আপনার সন্তানকে প্রোডাক্ট হিসাবে যখন ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেবেন, মদিনাওয়ালা নবীর নূর নিয়ে ওখান থেকে প্রোডাক্ট গুলা বের হতে লাগবে, ঠিক না ভাই? ঠিক। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে সবচেয়ে বড় ছিল কন্যা সন্তান যদি হয় সাথে সাথে 1 বছর 2 বছর পর্যন্ত আদর করে, যখন 4-5 বছর হয় বাবা নিজে সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়ে একদম দূরে নিয়ে গিয়ে নিজে নিজে কবর করতো। নিজে নিজে কি করতো? গর্ত করতে করতে যখন এক মাথার থেকে নিচে হয়ে যায়, ও কন্যা আসো একটু আমার সাথে একটু বেড়াইতে যাই। বেড়াইতে যাবার নাম করে, বেড়াইতে যাওয়ার নাম দিয়ে ওই কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে হত্যা করত। আরেকটু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বলে যার একটা কন্যা সন্তান হবে, যার একটা কি হবে? কন্যা সন্তান হবে। কন্যা সন্তান যার একজন হবে তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা হয়েছে। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একজন কন্যা সন্তান হলে যদি একটা জান্নাত পাওয়া যায়, বেশি বেশি হলে জান্নাতের কি অবস্থা হবে? নবী আমার বলে, ও সাহাবী, ইন্নাল্লাহা লা বখিল, আল্লাহ কোন রকম বখিলাতি নাই, আল্লাহর কোন কৃপণতা নাই। আল্লাহ দেয়। আল্লাহ কি দেয়? দাতা। আল্লাহ কি বলেন না? আল্লাহ কি? আর আমার আপনার নবী আল্লাহ থেকে সব নিয়ে ফেলেছেন। কি নিয়েছেন? কি নিয়েছেন? আরে নিয়েছেন তো নিয়েছেন, আটখানা জান্নাতের মালিকানা নিয়ে নিয়েছেন। আচ্ছা আমি কি বানাই বলছি? বলেন তো, মুখে মুখে হাদিস পড়তে হবে। ক্বালা, মিশকাত শরীফের কিতাবুল ইলমের প্রথম হাদিস, ফসলে আউয়ালের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত। আমার এখানে হুজুরেরা আছেন, আসলে আমি তো দানিশ মানুষ, এখানে ভাই জানো মিশকাত শরীফ পড়াম, ওখানে একদম ফসলে আউয়ালের মধ্যে হাদিস খানা আছে। এখন তো আগে ছিল মিশকাতুল মাসাবি হাদিস শরীফ,
এখন একবারে সংক্ষিপ্ত করে বাপ পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, বুঝো ঠিক না? আমরা যখন মাদ্রাসার মধ্যে হাদিসের দরজ দেই তখন দেখি আগের দরজের এই হাদিসের গুলা মিল নেই, অনেক হাদিস ফেলে দেওয়া হয়েছে, অধ্যায় কেটে ফেলা হয়েছে। তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে কিতাবুল মেরাজ, কেটে ফেলা হয়েছে বর্তমান সংস্করণ। আল্লাহ এই ফিতনাত থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। কিতাবুল ইলমের হাদিসের মধ্যে আছে বুখারী, মুসলিম, মুস্তাদরাক আল হাকিম, রিয়াজুস সালিহিন, এই চারটা কিতাবে বা সনদন বর্ণনা এসেছে। ইমাম তিরমিজির উস্তাদ ইমাম সাবিত আল বুনানি উনি সহিহ সনদে হাদিসটা বর্ণনা করেছেন। মোহাব্বতের আওয়াজে বলুন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন ইন্নামা আনা কাসিমুন, আমি নবী হলাম বন্টনকারী, আমি নবী হলাম জান্নাত বন্টনকারী। আর আল্লাহু ইউতি বানানা, আল্লাহ আমাকে বন্টন করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বন্টন করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। নবী কি দেয়? ও নবী আপনি কি কি দিতে পারেন? আমি বলবো নবী কি দেয় জানেন নাকি? নবী আমার যখন বলে আবু বকর জান্নাতুকা, উসমান হযরত ওমর জান্নাতুকা, হযরত উসমান জান্নাতুকা, আলী জান্নাতুকা, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতুকা, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতুকা, আব্দুল্লাহ ইবনে জুবাইর জান্নাতুকা, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস যিনি মুআজ ইবনে জাবাল জান্নাতুকা। এভাবে বলতে বলতে নবী আমার 10 জন সাহাবায়ে কেরামকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা, খুতবার মধ্যে তাদের নাম না বললে, আশরায়ে মুবাশশারা নাম না বললে খুতবা পরিপূর্ণ আদায় হয় না। এগুলা জান্নাত দিয়েছেন কি আল্লাহ না রসুলে? তারা না মাত্র দেয় পিছন দিতে হতাহন করিব ফোনে আল্লাহ রসুল দিবার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে আসলে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যে প্রথা ছিল, সন্তান কন্যা যখন হতো তাকে জীবন্ত দাফন করা হতো, জীবন্ত দাফন করা হতো। নবী আমার যখন মা আমেনার রহমের মধ্যে এসেছে, মা আমেনার রহমের মধ্যে যখন এসেছে, মা আমেনা এখনো জানে না, বলেন না, মা আমেনা এখনো জানে না, মা আমেনার এখনো বেখবর, খবর নাই। হযরত মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে যেত, আরবের মহিলারা হযরত আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে এসে নবীর দাদাকে বিচার দেয়, বলে ও আব্দুল মুত্তালিব, তোমরা তোমাদের বংশধরেরা কাবাকে পরিচালনা করে আসছো। আমাদের পূর্বপুরুষের একটা রেওয়াজ হলো, কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনার ব্যাপারে, আব্দুল্লাহর স্ত্রীর ব্যাপারে আমাদের একটা অভিযোগ আছে। বলে কি? বলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, 4-5 মাস হয়ে গেছে, কিন্তু হযরতে আমেনা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুগন্ধি
অনুভব করা যায়। আরেকখানা আওয়াজে বলুন সুগন্ধি অনুভব করা যায়। নবী আমার এখনো রহমের মধ্যে আছে। হযরত মা আমেনার এই অভিযোগ যখন পেয়েছে, মা আমেনার ব্যাপারে অভিযোগ পেয়েছে, নবীর দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসলখানার মধ্যে ভালো করে খেয়াল করে আছেন। মা আমেনা গোসল করার পর থেকে আতর লাগাই কিনা। দেখেন মিলাদুন নবী কাকে বলা হয়? মিলাদুন নবীর আলোচনা কি? আমি প্রথমবার এসেছি, আগে একটু মিলাদুন নবীর কথা বলবো। রাজি আছেন না? নাই বলেন না, রাজি আছেন না? কষ্ট হবে না বলেন না, কষ্ট হবে না। আমাকেও একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, ইসরা এবং মেরাজের তাত্ত্বিক আলোচনা। তা আসলে তো এটা মাস মেরাজের, কিন্তু এখন শাবান মাসের আজকে 1 তারিখ, বলেন না শাবান মাসের বিষয়বস্তু দেওয়া ভালো। ইনশাআল্লাহ আমি বিষয়ের আলোকেই করব। তবে যেই নবীর মেরাজ হয়েছে, যেটা আমরা শুনে অত্যন্ত প্রাউড ফিল করি, ওই নবীর আগমন কেমনে হয়েছে, মিলাদুন নবী কেমনে হয়েছে, এটা একটু জানা দরকার আছে না? রাসূল পাক এখন রহমের মধ্যে আছে। মা আমেনা গোসলখানার মধ্যে ঢুকলেন। হঠাৎ করে নবীর দাদি মা আমেনার শাশুড়ি কাপড় চেঞ্জ করার পরে লক্ষ্য করে আছে, মা আমেনা গোসল করার পরে তো খুশবু চলে যাওয়ার কথা, ঠিক না বেটি? গোসল করার পরে খুশবু থাকে না, চলে যাওয়ার কথা, এখনো লাগাই নাই। দেখা যায় মা আমেনার শরীর মোবারক থেকে যেই গোসল করা পানিগুলা বের হয়েছে, যেদিকে যায় জান্নাতের মেশক আম্বরের খুশবু প্রবাহিত হয়। নবীর দাদি ভালো করে কেউ করেছে, আমেনা কখন গোসলখানা থেকে বের হয়। যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বের হয়ে গেলেন, দূরে এসে শাশুড়ি খেয়াল করে আছেন, হাতের মধ্যে নাক লাগাই দেখে এখান থেকে খুশবু বের হয়, মনে হয় আতর এখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নাকটা নিয়ে গিয়ে গলার মধ্যে লাগাই, নাকটা নিয়ে গিয়ে কপালের মধ্যে লাগাই, নাক নিয়ে গিয়ে চুলের মধ্যে লাগাই। যেখানে মা আমেনার দেহের মধ্যে কাপড়ের মধ্যে নাক মুবারক লাগিয়ে সুগন্ধ চেক করতে আছে। আর রাসূল পাকের দাদি বলে, আমি হযরতে আমেনার কাপড় পর্যন্ত শুকে শুকে দেখেছি, যেখানে আমার নাক লেগেছে ওই জায়গা থেকে মেশক আম্বরের খুশবু বের হয়েছে। আমার নবী কেমন, এটা নিয়ে প্রশ্ন করেন। আমি বলবো আগের নবীর মা কেমন। আগে দেখেন আমার নবীর মা কেমন, নবীর বাবা কেমন, নবীর পরিবার, আহলে বাইত রাসূল, ইমামে হুসাইন, ইমামে হাসান, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা কেমন। এটা কেমনে জানবেন জানেন? একবার খেয়াল করেন, হুজুর মুবারক শাহ আব্দুল শুকুর নকশবন্দি মুজাদ্দিদি আজিজ নকশবন্দি হুজুর মুবারকের দিকে তাকালে রাসূল পাকের কেমন হবে এটা মনে পড়ে যাবে। ঠিক না বেটি? বলুন পীরে মুর্শিদ কেমন হওয়া চাই? আল ইহয়া উলুমউদ্দিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম ইমাম গাজ্জালি না, ওনার নাম কি? হুজুর বিয়াদবি হলে মাকবুল দিন, ইমাম গাজ্জালি। আমরা গাজ্জালি বানাই ফেলছি বাংলা ভাষার কারণে। তো না, যে একটা তাজবিদের তাকনিক আছে ওটা একদম সাক্তার মতো করে দিচ্ছে। সাক্তা তো বুঝেন কোরআন শরীফে, সাক্তা মানে হচ্ছে একটা ব্রিজ। এক আয়াত পড়ার সময় যখন কোরআন শরীফের সাক্তা চলে আসবে,
এই সাক্তা আসার সাথে সাথে নিঃশ্বাস একটু করে বন্ধ করবেন, কিন্তু ফোরা বন্ধ হবে। আবার এই ইমাম গাজালি, যেটা আছে ইমাম গাজালি, একটু করে নিঃশ্বাস দিবেন, হালকা ভর দিয়ে আবার চলে যেতে হয়। আল্লাহর ওলির নাম নিতে হিসাব করে নিতে হয়। ওনাদেরকে দেখলে বোঝা যায় আল্লাহ রসুল কেমন ছিল, ঠিক না বেঠিক? ওনাদেরকে দেখলে বোঝা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল। ওনাদেরকে হুজুর মুবারককে দেখলে বোঝা যায় হযরতে মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসানাইন কারিমাইন কেমন ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পীরে মুর্শিদ তেমন হওয়া দরকার, ঠিক না বেঠিক? ভালো করে কেউ করুন। মা আমেনা হঠাৎ করে রাত্রিবেলা যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা একটু হাজত সারার জন্য অথবা মনের শান্তি আসার জন্য দরজা দিয়ে বের হলেন, ঘরের উঠানের মধ্যে গেলে দেখতে পেলেন এক জোড়া বড় বড় হিংস্র বাঘ, হিংস্র সিংহ, ভাল্লুকের মতো দেখতে ভয়ানক ভয়ানক প্রাণী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ছুটে ছুটে আসতে লাগলো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেননি আখাফু, আমি ভয় অনুভব করলাম, আমি ভয় পেয়েছি। যখন তারা আমার দিকে আসতে লাগলো, যত কাছে আসে আমি আমার দেখতে পেয়েছি নিজের লেজ আস্তে আস্তে নিচে দিকে যাওয়া শুরু করলো। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমেনা বলে যখন বাঘগুলো আসতে লাগলো, ফাসাল্লিম, অতঃপর আমাকে সালাম দিল। সুম্মা তাকাব্বাল কদমাইয়া, আমার হুজুরেরা খেয়াল করবেন, সুম্মা তাকাব্বাল কদমাইয়া, আমি আমেনার কদমের মধ্যে এসে সুমাকে খেলল। সুবহানাল্লাহ। আর কদমে এসে কি খেলো? সুমাকে ফেললো। বলে ও আমেনা, ও মা আমেনা রে, আপনাকে সুসংবাদ দিচ্ছি। ও আমেনা, আপনি ভয় পাওয়ার দরকার নাই, আপনাকে সুসংবাদ দিচ্ছি। আপনার রেহেমের মধ্যে আটকানা জান্নাতের মালিক আছে, যে নবীর কারণে আমি জঙ্গলের বাঘ সৃষ্টি হয়েছি। ও আমেনা, আপনার রেহেমের মধ্যে আছে আটকানা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি খুশি হয়ে গেলাম। ও আমেনা, আর কি হয়েছে একটু আপনি বলেন। বলে আমার যখন অনুভব হতে লাগলো সন্তান দুনিয়ার মধ্যে আসবে, হঠাৎ করে আমি আমার ঘরের ভিতরে 4 জন মহিলাকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন। বলেন না কয়জন? 4 জন। 4 জন মহিলাকে দেখতে পেলাম। কিতাবের নাম আশ-শাওয়াহিদুন নবুওয়াত। আশ-শাওয়াহিদুন লেখক ইমাম আব্দুর রহমান নূরউদ্দিন জামি। সুবহানাল্লাহ। উনি বর্ণনা করেন মা আমেনা 4 জন মহিলার সাথে দেখা হয়েছে। একজন মহিলাকে বলে, ও ফুলান বিনতে ফুলান, আপনি কার মেয়ে জানি না, আপনি আমাকে একটু পরিচয় দেন। ও মেয়ে, একটু পরিচয় দেন। বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বলে আপনি এখানে কি করেছেন, কি কারণে আপনি এখানে এসেছেন? বলে আল্লাহ আমাকে হুকুম করেছে, ও আসিয়া রে, ও আসিয়া,
তোমার জান্নাতে আর টাকার দরকার নাই, কিছুক্ষণের জন্য আমার মাহবুব নবীর মিলাদুন নবী হবে, আমার প্রিয় হাবিবের মিলাদুন নবী হবে। যাও 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 যাও, মক্কার মধ্যে গিয়ে মা আমেনার ঘরের মধ্যে গিয়ে আল্লাহর নবীর দাত্রী হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে দেখলো আরেকজন মহিলা আরেক কন্যার মধ্যে পাওয়া গেল। বলে, ও আম্মা জান, আপনি কে একটু বয়স্ক বয়স্ক মনে হয়, কেমন বয়স জানেননি? হযরতে আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000। আমার আলেম সমাজ জানবেন, আপনারা আমার উস্তাদের সমতুল্য অনেক কেউ আছেন, মুরব্বী বয়োজ্যেষ্ঠ। 1000 বছর। কয় বছর? 1000 বছর। আবার আদম আলাইহিস সালামের সূরত হলো 400, 500, 1000 এরকম মানুষের সূরতের সাথে মিল বলেন না। 400, 500, 1000 সূরতের সাথে মিল নাই। ওনার সূরত হলো 120 হাত লম্বা। কয় হাত? কত? মিশকাত শরীফের প্রথম হাদিসের মধ্যে আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরতিহি 60 জিরাআন। সুবহানাল্লাহ। হুজুর আছে না? হুজুর আছে না? খালাকাল্লাহু আদামা আলা সূরতিহি 60 জিরাআন। সুবহানাল্লাহ বলুন না। বলে, আমি আদম নবীকে বানাইছি 120 হাত। 120 হাত মানে 60 গজ। এখানে জিরাআন মানে হাত নয়, জিরাআন মানে গজ। 2 হাতে 1 গজ, 2 হাতে 1 গজ, 3 ফুটের 2 হাতে 1 গজ। আমি আদম আলাইহিস সালামকে বানিয়েছি, মা হাওয়া আলাইহিস সালাম 120 হাত না হলেও কাছাকাছি। সুবহানাল্লাহ বলুন না। হায়াত 1000 বছর না হলেও কাছাকাছি আছে না নাই? আছে। আছে না নাই? আছে। ভালো করে খেয়াল করেন। বলে, ও আম্মা জান, আপনি কে একটু পরিচয় দেন? বলে, ও আমেনা, আমি হলাম তোমার মা, তোমার আব্বার মা, তোমার আব্বার মা। বলে, আপনার নাম? বলে, আমার নাম হলো ইসমু হাওয়া ওয়া জাওজে আদম আলাইহিস সালাম। বলে, আমি হলাম সমস্ত বনি আদমের মা এবং সাইয়েদনা আদম নবীর স্ত্রী। বলে, আপনি এখানে কি করছেন? বলে, আমি এখানে স্পেশাল ডিউটি পালন করতে এসেছি। বলে, কি ডিউটি? বলে, ও হাওয়া, তুমি এখন জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে চলে যাও, জান্নাত থেকে চলে যাও। বলে, আল্লাহ কোথায় যাব? বলে, ও হাওয়া, যাও 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 যাও, মক্কায়ে মুআজ্জামার মধ্যে হাওয়া, তুমি তাড়াতাড়ি গিয়ে মা আমেনার দাত্রী হিসাবে আমার নবীর মিলাদুন নবী পালন করো। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলে, আমি আরেকজন মহিলাকে দেখতে পেলাম। বলে, মান হাযা, অথবা আপনি কে? বলে, আমি হলাম উম্মে ঈসা। উম্মে ঈসা বলেন না, উম্মে ঈসা। নাম কি? হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান। বলে, আপনি এখানে কি করেছেন? বলে, আমার আল্লাহকে পাঠিয়ে দিয়েছেন একজন দুইজন, একজন দুইজন, একজন দুইজন এরকম হিসাব করে নয়, জান্নাত থেকে বাছাই করে করে, জান্নাতের শ্রেষ্ঠ মহিলাগুলাকে বাছাই করে করে 4 জন মহিলাকে নির্বাচিত করেছেন আমার নবী, কাউসারের মালিক নবীর মিলাদুন নবীর মধ্যে হাজির থাকার জন্য। হযরত মারইয়াম আলাইহিস সালাম পরিচয় দিলেন। এবার আরেকজনের নাম ঘোষণা হলো। বলে, আপনি কে? বলে, আমি হলাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান, জওজে হযরতে ইব্রাহিম। সুবহানাল্লাহ। বলে, আমি হলাম হযরতে ইসমাঈল নবীর আম্মা জান, হযরতে হাজেরা। হাজেরা। বলে, আপনি কেন এসেছেন? বলে, নবীর মিলাদুন নবী হবে, আল্লাহ আমাকে হুকুম করেছেন। ও হাজেরা, তোমার এখন জান্নাতে যাওয়ার দরকার নাই, জান্নাতে থাকার দরকার নাই, যাও 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 যাও,
আমার নবীর মিলাদুন নবী হবে, আমার নবীর মিলাদুন নবী হবে। যাও যাও হাজারা, নবীর মিলাদুন নবীর মধ্যে গিয়ে একটু শরীক শামিল হয়ে আসো। আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, মাত্র প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। শাহাদ একটু ঘুরে ঘুরে নবী প্রেমিকদেরকে একটু দেখাই নাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা যেখানে তাকো জবাবে তাকো নবীর দরুদ চাইরা না, নূরে নবীজির দরুদ পড়লে জান্নাত হয় তার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম চারজন মা এসেছেন রাসূল পাকের দাত্রী হিসাবে। এবার আসেন, ও আল্লাহ তুমি আমার মিলাদুন নবীতে আর কাকে কাকে পাঠিয়েছেন খিদমত গোলামি করার জন্য? আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল আসো আসো, একটু আমার কাছে আসো। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল এতদিন তুমি অন্য নবীর ডিউটি করেছো, আজ থেকে তোমার অন্য নবীর সমস্ত ডিউটি বন্ধ হয়ে গেছে। আসমানের ডিউটি নাই, জমিনের আর কোন ডিউটি নাই। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী মুস্তাফার গোলামি করতে থাকবে। সুবহানাল্লাহ! আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আসলো, বলে, ও আল্লাহ আপনাকে কি, আপনি আমাকে কি কারণে ডেকেছেন যদি হুকুম করেন। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল যাও 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 যাও, জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাত থেকে 70,000 বাছাই করে করে নূরানি ফেরেশতা নিয়ে একটু মক্কা মুআজ্জামার মধ্যে চলে যাও। আমার প্রিয় মাহবুব নবী অল্প কিছুক্ষণের মধ্যে আসবে আল্লাহর রাসূলের মিলাদুন নবী পালন করার জন্য। মক্কা মুআজ্জামার মধ্যে মা আমেনার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ! আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিল ইসরাফিল, ও ইসরাফিল বলো তোমার ডিউটি কি? বলে, আল্লাহ আমার ডিউটি হলো সিংহা মুখের মধ্যে নিয়ে ফু দেওয়ার জন্য অপেক্ষা করা। কি দেওয়ার জন্য? বলেন কি? ফু দেওয়ার জন্য অপেক্ষা করে। বলে, ইসরাফিল ফু তোমাকে দিতে হবে না, ফু দেওয়ার সময় আসলে আমি তোমাকে বলে রাখবো। ইসরাফিল, ও আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ রে বলেন বলেন আমি আজকে কি করব? ফু না দিয়ে আজকে কোথায় রাখবো? বলে, যাও যাও জান্নাত থেকে 70,000 ফেরেশতা নাও, তুমি গিয়ে বাম পাশে মা আমেনার ঘরের মধ্যে মক্কা মুআজ্জামার মধ্যে গিয়ে আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করো। সুবহানাল্লাহ! কি পালন? মিলাদুন নবী। বেদাত ফাল্লাহ না, বেদাত ফাল্লাহ না, বেদাত ফাল্লাহ না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মদিনা, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলো। এবার ডাক দিল হযরত মিকাইল আলাইহিস সালাম, আসো আসো, আল্লাহ লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ আপনার দরবারে আমি মিকাইল আলাইহিস সালাম হাজির। ও মিকাইল তোমার ডিউটি কি? বলে, আমার ডিউটি হলো আসমান থেকে বান্দার রিজিকের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ! ডিউটি কি? রিজিক রিজিক বন্টন করা, ব্যবস্থা করা। ও মিকাইল তোমার ডিউটি আজকে থেকে বন্ধ, আজকে থেকে আমি স্টপ করে রাখলাম। আগে যাও যাও আমার মাহবুব নবীর ডিউটি পালন করো। সুবহানাল্লাহ! বলে, ও আল্লাহ জায়গা চিনি না, স্থান জানি না,
নবীকেও আমার সাথে একটু পরিচয় হয়েছে, যেহেতু রাসূলের সাথে বেশি দেখা হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। আমার হুজুরের খেয়াল থাকবে, একবার দুইবার নয়, 40,000 বার পর্যন্ত আল্লাহর নবীর সাথে দিদার হয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে আছে 24,000 বার। এটা হচ্ছে এক একটা রাওয়ায়াত। কিন্তু যখন মাওয়াহিবুল্লাহ দুনিয়া যখন দেখবেন, ওখানে দেখা যায় 40,000 বার পর্যন্ত হযরতে জিবরাইল আমিনের দেখা হয়ে গেছে। এটা হিসাব করেন তো, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কত? 6,666 আয়াত বলেন না, 6,666 আয়াত। কুফি গণনাকারীর মতে 6,336 অথবা 32। এটা কুফি গণনাকারীর মতে। ইনাইনো মানে কুফি গণনাকারী হলো মুনাফিক। কারণ কুফার মানুষ কোনদিন মুসলমান মুমিন দাবি করতে পারে না। কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ ওখানে লেখা আছে কুফি গণনাকারীর মতো 6,336/32। এগুলো মুনাফিকি এতরাজ করে দেওয়া। এতদিন একটা আয়াতের সংখ্যা ছিল, হঠাৎ তারা এসে উড়ে এসে জুড়ে এসে বললো এই 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 দাল মে কুছ কালা হয়। ঠিক না বেঠিক? দাল মে কুছ কালা হয়। ভালো করে খেয়াল করেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে আমার ডিউটি যদি বন্ধ থাকে, আমার ডিউটি কি আছে? বলে ও মিকাইল, জান্নাতের মধ্যে তুমিও ঢুকে যাও। বলে আল্লাহ কি করব? বলে নূরানি ফেরেশতা 70,000 নাও। আল্লাহর নবীর শুভ আগমন হবে, মিলাদুন নবী হবে। যাও যাও দুনিয়ার মধ্যে গিয়ে, মক্কা মুআজ্জামার মধ্যে গিয়ে আল্লাহর নবীর মিলাদুন নবী উদযাপন করো। চলে গেল কয়জন? আপনাদের কথা বলতে হবে বাবা। 3 জন। কতজন? 3 জন। সবাই আওয়াজ করে বলেন কত? 3 জন। বাকি আছে 1 জন। ওনার নাম মাশাআল্লাহ। এই আলেম থাকলে এটা ফায়দার কি? হযরতে আজরাইল আলাইহিস সালামের কোনো বাকি আছে? ও আজরাইল, আসো আসো আজরাইল, একটু আমার কাছে আসো। আজরাইল আলাইহিস সালাম বলে ও আল্লাহ, আমার ডিউটি কি? বলে আগে তুমি বলো তোমার ডিউটি কি? বলে আমার ডিউটি হলো জান কবজ করা। জান কবজ করা, মায়ের বুক থেকে সন্তান নিয়ে যাওয়া, সন্তানের বুক থেকে মা নিয়ে যাওয়া, সন্তানের বুক থেকে বাবা নিয়ে যাওয়া, ভাইয়ের থেকে বোন নিয়ে যাওয়া, পিতার থেকে সন্তান নিয়ে যাওয়া আমার দায়িত্ব। মায়া দয়া বেশি মনে হয় না? আজরাইল ইসলাম তো মায়া দয়া বেশি ভালো না। এলে আরব দেশ তো মায়া দয়া ছাড়া আছে না? নাই আছে। সুযোগ পাইলে নামাতন কেউ সুযোগ পাইলে এরকম বহুত ফির বুজুর্গ নাম দিয়ে আছে তো না? নিজের ভাই বোন যত সম্পদ পুরাই খারায় খাই, নিজের নামে হতিয়ান বানাই, যা তোরা রাস্তা আছে না? নাই আছে। বাস্তবতা। হযরত আজরাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে হলো, বলে ও আজরাইল, তোমার ডিউটি হলো জান কবজ করা। আজকে তোমার ডিউটি আমি পরিবর্তন করে দিয়েছি। আজরাইল, যাও যাও জান্নাত থেকে রহমতের ফেরেশতা নাও। আজরাইল আলাইহিস সালামের সূরত দেখেছেন জান্নাতের মধ্যে, ফেরেশতারা দৌড়ে দৌড়ে গিয়ে বয়ে দূরে সরে গিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আজরাইলের সূরত এত ভয়ঙ্কর। ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা এর আরেকটা কিতাব বাদাল মউত ওয়া ক্বাবলাল মউত, মৃত্যুর আগে ও পরে। আমার ভাই না কিতাবে অন্যান্য কোনো সময় দেখুন না, মৃত্যুর আগে ও পরে, বাদাল মউত ওয়া ক্বাবলাল মউত কিতাবের নাম। ওখানে বর্ণনা করা আছে, ওখানে বলেছেন আজরাইল আলাইহিস সালামকে বানানোর পর একটা নুরানি আয়নার মধ্যে যখন তার সূরত নিজেকে দেখাইছে, নিজের সূরত নিজে দেখে 40 বছর বেহুশ ছিল। কয় বছর বাজে? 40 বছর বেহুশ ছিল নিজের সূরত দেখে। আজরাইলকে বলে যাও 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 ফেরেশতা নিয়ে আসো।
আজরাইলের সূরতকে শিথিল করে দিল আর সূরত পরিবর্তন করে দিল। যাও 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 ও ফেরেশতা, একটু আজরাইলের সাথে আসো। বাস সূরত চেঞ্জ করে আজরাইলকে ডাক দেওয়া হলো। আজরাইল কোথায় যাবে জানোনি? বলে আল্লাহ আমি জানি না, আপনি যেখানে হুকুম করেন। আজরাইল যাও যাও যাও, আগে চলে যাও। আমার হাবিব, আমার নবী, একটু পরে আমার রাসূলের মিলাদুন নবী হবে। আজকে আমার রাসূল আসা পর্যন্ত, আমার নবী আসা পর্যন্ত সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরামের যত উম্মত, যত মাখলুকাতের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিদের জান কবজ করা বন্ধ। সুবহানাল্লাহ, জান কবজ করা বন্ধ। আজরাইল যতক্ষণ আমার নবী আসবে, আমার রাসূল দুনিয়াতে আসার উসিলার বদৌলতে এখন থেকে নবী আসা পর্যন্ত একটা পিঁপড়ার জান কবজ করা হবে না। জান কবজ করা হবে না, একজনের জান কবজ করা হবে না। বলে আল্লাহ সুসংবাদ তো পেয়েছি, জায়গা তো চিনি না। জায়গা তো চিনি না। ও আল্লাহ, আমাকে একটু জায়গা বলে দেন। যাও যাও মক্কায়ে মুআজ্জামার মধ্যে চলে যাও। বলে আল্লাহ মক্কা কোথায়? বলে একটু এদিকে আসো। আরশে আজিমের ছায়া তুমি চিনো নাকি? বলে আল্লাহ চিনি। বলে আরশে আজিমের নিচ বরাবর দেখে জমিনে অবতরণ করো, সাথে সাথে যেটা পাবে সেটার নাম হলো মক্কা। সুবহানাল্লাহ। হারুন শরীফ আরশে আজিমের বরাবর ঠিক নিচে, ওটার নাম কাবা। আচ্ছা আমি যদি প্রশ্ন করি কাবার নাম কাবা কেমন হয়েছে? কাবা শব্দের অর্থ হলো পায়ের গোড়ালি। পায়ের বলছে কতটুকু পায়ের গোড়ালি। এখন কাবা শরীফ কেন হলো? ওই কাবা নামকরণ করেছেন কেন জানার দরকার আছে না? ভালো করে খেয়াল করেন। কাবা নামকরণ হয়েছে হযরতে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরশে আজিমের মাঝখানে রাখা হলো। সুবহানাল্লাহ। আরশে আজিমের মাঝখানে রাখা হলো। কোনো নবীকে দুনিয়ায় পাঠাই নাই। না না না, কোন নবী দুনিয়ায় আসে নবী বলে কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখন নবী ছিলাম, যখন আদম নবীকে মাটি এবং পানির মধ্যে মিশ্রিত করে। এখন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি পানি এক করে নাই, তখনও আমি কি ছিলাম? কিন্তু নবী বলেছেন আমি তখনও নবী, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে ছিল। সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, আল্লাহর রাসূলকে নূরানী সূরতের মাধ্যমে আরশে আজিমের মধ্যে রাখলেন। আরশে আজিমের মধ্যে ঠিক মাঝখানে রাখা হলো সমস্ত ফেরেশতারা নূরানী সূরতের নবী, যে সূরতে আমার রাসূল মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কি করেছেন? মেরাজ করেছেন। আমি আস্তে আস্তে আমার গন্তব্যে চলে আসবো। আমি আমার গন্তব্যে আসবো। আল্লাহর নবী, আল্লাহর রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূরানী সূরত দিয়ে আরশের মাঝখানে রাখা হয়েছে। ওই সময় ফেরেশতাদেরকে বলে তুফু। তুফু মানে তাওয়াফ করো, এটা আমল ছিল। তুফু তুমি কি করো? কুনু, এগুলো কি আমরা শিখে বলেন না। কুনু তোমরা হয়ে যাও। সাল্লু তোমরা দুরূদ শরীফ পড়ো, হুকুমবাচক শব্দ। এখানে আলেমগণ আপনারা খেয়াল করবেন। তুফু তোমরা তাওয়াফ করো। ফেরেশতারা বলল ও আল্লাহ,
আমরা কি তাওয়াফ করব? তাওয়াফের বিধান আসবে কোথা থেকে? কেন আমরা খানায়ে কাবা তাওয়াফ করি? সুবহানাল্লাহ বলুন না। জানা দরকার আছে না নাই? বলেন না, জানা দরকার আছে না নাই? আছে। কাবা কেন হয়েছে, তাওয়াফ কেন হয়েছে, ভালো করে খেয়াল করেন। কেন খানায়ে কাবাকে তাওয়াফ করা হয়, অন্য কোন জায়গার মধ্যে তাওয়াফ কেন করা হয় না? আজকে একটু গোপন রহস্য ফাঁস করে দিচ্ছি, শুনেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারে, ও আমার নূরানি ফেরেশতারা, দেখো আরশের মাঝখানে আমার রাসূলের নূরে মুহাম্মদী, রাসূলে পাকের নূর মুবারকের অবয়ব রাখা আছে। যাও ফেরেশতা, তোমরা আরশে আজিমের মধ্যে গিয়ে আমার নবীর চারপাশে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। রাসূলের কি করো? সুম্মা মালাইকাতু ফাতাওয়াফা সাবআ মাররা। অতঃপর ফেরেশতারা 7 বার তাওয়াফ করলো। হজের মধ্যে তাওয়াফ কয়বার? 7 বার। জামরায়ে আকাবার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয় 49টা। 49 মানে 7 49। একবার 70 হইলো 49। ভালো করে কেউ করো, ফেরেশতারা 7 বার তাওয়াফ করেছেন। আল্লাহ বলেছেন, ও বান্দারে, তোমরা যারা হজ করার জন্য যাবে, তোমরা ও ফেরেশতাদের মতো খানায়ে কাবাকে তাওয়াফ করলে আমার রাসূলের ইজ্জতকে তাওয়াফ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মিয়া সাহেবেরা, তোমরা রাসূলের তাজিম বন্ধ করে দাও, আমাদের কোনো আপত্তি নাই। যতদিন কিয়ামত হবে না, কাবা শরীফের তাওয়াফ বন্ধ করতে পারবে না। যতদিন তাওয়াফ চলবে, রাসূলের সিলসিলা থাকবে, রাসূলের ইজ্জত থাকবে। তাওয়াফ এসেছে মূলত আল্লাহর নবীকে তাওয়াফ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি করার মাধ্যমে? তাওয়াফ করার মাধ্যমে। এই তাওয়াফ সিস্টেমটা চালু হয়েছে, আল্লাহ বিধান করে দিয়েছেন। ও আল্লাহ রে, তুমি তো তাওয়াফের ব্যবস্থা করেছো। ফেরেশতারা যারা নূরানি ফেরেশতা আছে, ওই সময় দেখা যায় আল্লাহর নবীর নূর মুবারকের সাথে যখন লেগে গেল, নূরে হাকিকের সাথে যখন নূরানি ফেরেশতাদের ঘর্ষণ হলো, সোহবত করে নূর জ্বরতে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কি জ্বরে? নূর জ্বরে। হুজুর কি বলেন? নূর জ্বরে। কারণ এটা তো আর মেডির ঘর্ষণ আছে, আর সুযোগ পাইলে নবীরে মেডির ভিতর ঢুকে দিই। সুযোগ পাইলে নবীরে পড়ে আর নবী বিয়ে ন করে নে। নাউজুবিল্লাহ বলেন না। নবী গরু সরাই ভাত দেন আছে না নাই? অথচ কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ বলুন না। ভালো করে খেয়াল করেন, ফেরেশতাদের নূর জ্বলতে আছে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আরশে আজিমের নিচে বরাবর একটু ছিদ্র করে, একটু কি করে দাও? এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই হাকিকত কোথা থেকে বলছেন? আমি জানি না এই কথা আগে কোনোদিন শুনছেন কিনা। আপনারা যদি বলেন আপনি এই হাকিকত কোথা থেকে শিখেছেন, আমি বলবো একটা কিতাব আছে, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা লিখেছেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ বক্স, লাহোর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে খুব সুন্দর করে লিখেছেন। এবং খাসাইসুল আম্বিয়ার মধ্যে ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল আম্বিয়ার মধ্যে রাসূল পাকের এই শান মুবারক বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে একটা ছিদ্র হয়ে গেল, নূর ফুটতে লাগলো। আরশে আজিমের বরাবর নিচে খানায়ে কাবা। এই কাবার জায়গা এখনো সৃষ্টি হয় নাই।
নূর পড়তে 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 এত বেশি নূর হয়ে গেছে, একবারে পায়ের সুলগিরা বরাবর হয়েছে। সুলগিরা পর্যন্ত বাস। নূর যখন সুলগিরা বরাবর হয়ে গেল, নূর যখন সুলগিরা বরাবর হয়ে গেল, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি আদম আলাইহিস সালামকে, আদম নবীকে শ্রীলঙ্কার সিংহল নামক এডাম পাহাড়ের মধ্যে যখন ফেললেন, আদম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা করে আরাফাতের ময়দানে গেল। সর্বপ্রথম তিনি যখন কাবা শরীফের মধ্যে যখন জায়গার মধ্যে গেল, ওখানে তিনি যখন কদম রাখলেন, নূরের পানির মতো নূরের স্তূপ দেখতে পেল। উনি মেপে দেখলেন, ওই সময় দেখা যায় উনার কদমের গোড়ালি পর্যন্ত নূরের পরিমাণ। কিসের পরিমাণ? বাস। উনি এটার নাম করে দিয়েছেন কাবা। কি করেছেন? নূরে বলেন না, নূরে কাবা। বাস উনি উনাকে পাথর দিয়ে একটা কাবা বানাইলেন। আল্লাহ ওনাকে হুকুম করলেন, কাবা বানাইলেন। কাবা বানাই উনি তাওয়াফ করেছেন। সর্বপ্রথম তাওয়াফের ব্যবস্থা করেছেন, এরপরে এক একজন কাবাকে সংস্করণ করেছেন। এবার খেয়াল করুন, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর যখন রাসূল পাক আগমন করবেন, সর্বশেষ ছিল সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনারা কি ভুলে গেছেন? না বলেন না, ভুলে গেছেন? কোথা থেকে গেছেন এটা খেয়াল করবেন, ভুলে যাবেন না। আমি তো আসলে দামিশ মার্কা মানুষ, হেলো মনে হয়, তবে একটা আছে, দিল ভরা রাসূলের মুহাব্বত। দরকার আছে না নাই? আছে না নাই? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে চলে আসলো মা আমেনার ঘরের মধ্যে। এবার আল্লাহর কাছে গেল, দিন আতানি ইয়াউমা অথবা আতানি ইয়াউমান নাহা, আল্লাহর কাছে দিন এসে শিকায়ত করলো, আল্লাহ তুমি তো তোমার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবে, আমি ফেরেশতাদের গুঞ্জন শুনেছি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তুমি ফেরেশতাদেরকে পাঠাবে আমি দিনে শুনেছি, দিনে শুনেছি। আল্লাহ তুমি যখন নবীকে পাঠাবে আমি দিনের মধ্যে পাঠাইও, দিনের মধ্যে পাঠাইও। উনি চলে গেল। এবার রাত আসলো, আল্লাহ আমি রাতের মধ্যে তুমি তোমার প্রিয় হাবিবকে পাঠাই দিও। আল্লাহ বলেন তুমিও যাও। আবার দুইজনকে একসাথে বলে দিল, ও দিন ও রাত, তোমাদের টেনশন করার দরকার নাই, আমার প্রিয় মাহবুব নবীকে পাঠাবো। তুমি দিন এবং তুমি রাতের মাঝখানে সুবহ সাদিকের সময়। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের আগমন হলো। ফাকালা আমিনাতা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আল্লাহর নবী যখন কদম মুবারক ফেললেন, আমি আমেনা নিজের চোখে স্পষ্ট ভাবে দেখলাম, অন্ধকারের মধ্যে দেখলাম সিরিয়ার বড় বড় দালান কোঠা এবং পাহাড়ের চূড়াগুলা আমি আমেনা আল্লাহর নবীর নূরের বদৌলতে, নূরের তাজাল্লিতে দেখেছি। সুবহানাল্লাহ। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব ৭,৫০০ কিলোমিটার। কয় হাজার? হাজারের তো সুবে সাদিকের সতী, সূর্যের আলো এখনো না পড়ে। এত যদি মা আমেনা ৭,০০০ কিলোমিটার দূরে যদি আম নবীর নূরানি তাজাল্লির পাওয়ার যদি আমার রাসূলের নূরের বদৌলতে যদি হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ততা সিরিয়ার পাহাড়ের বড় বড় চওড়া দেখতে পাই, বড় বড় দালান দেখতে পাই, মদিনার নবী রওজা আতহার থেকে আমার আপনার চেহারা, আমাদের মাহফিল গুলা দেখার শক্তি আছে না? নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আরেকটা আওয়াজে বলেন মারহাবা, মারহাবা।
রাসূল আমাদের মাহফিল দেখতে পারে কি পারে না? কেমনে পারে? বলে আল্লাহ পারার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেন আমি নবীকে মেডির ব্যবসার সাথে মিলাই নাই, নবীকে মাটির সাথে আমি মিলাই নাই। আর কোন মানুষে মাটির তৈরি না, কোন মানুষে। এখানে আপনার ভালো করে খেয়াল করেন, আমি ফতোয়া দিচ্ছি, কোন মানুষ মাটির তৈরি। আল্লাহ কোরআনের মধ্যে যত আয়াত 3 শব্দ তুরাব শব্দ দিয়ে ব্যবহার করেছেন, 3 বলেছেন, সবগুলো সাইয়েদনা আদম আলাইহিস সালামের শানে। সুবহানাল্লাহ। আসেন প্রমাণ করেন। কোরআন শরীফকে মিসগাইড করছেন, কোরআন শরীফের আয়াতকে মিসইউজ করছেন, ভিন্ন খাতে ব্যবহার করছেন। অথচ একটা আয়াতও কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় নাই, সবগুলো আয়াত ব্যবহার করেছেন হযরত আদম নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কি মাটির তৈরি? মানুষ জন্ম হলেই মাটির তৈরি হতে হবে নাকি? ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? একটা ফুদ দিয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন রাব্বি। আছে না নাই? আছে। নবী আপনার থেকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর একটা নির্দেশ মাত্র। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমরা মাটির মানুষ। আচ্ছা বলেন তো, আমার আব্বার সাথে যখন আমার আম্মার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কি ফ্যাট কেটে মাটি ঢুকাই দিছে? না। তার না মাথার দেও মাটি ঢুকাই দিছে? না। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলেছেন আমি লাফিয়ে পড়া নাফাক পানি থেকে তোমাদেরকে বানিয়েছি। খালাকাল ইনসান মিন আলাক বলেছেন, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নাফাক পানি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। আর আমাদেরকে এমন ফতোয়া মারে, হয়তো নবী আমাদের মতো মাটির তৈরি। আরে বাবা তুমি নিজে তুমি মাটির তৈরি না, তুমি বলো রাসূলকে মাটির তৈরি। নিজে কি তৈরি না? মাটির তৈরি না। আল্লাহ বলেছেন তোমাকে বানাইছি নাফাক পানি থেকে, 100টা নাফাক পানি থেকে তোমাকে বানাইছি। সূরা ইয়াসিন সূরাতুল আরাফের মধ্যে দেখেন। আর আমার রাসূলকে যদি মাটির তৈরি বলে, এরা বেঈমান ছাড়া কেউ হতে পারে না। রাসূল যদি মাটি হয় তো সূরাতুল মাইদার আয়াতের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আমার হুজুর তো এখানে আছেন, আমার যারা শিক্ষকতা করেন তাফসিরে জালালাইন মূল কিতাব খুলবেন, 97 পৃষ্ঠা মূল কিতাবের। কয় পৃষ্ঠা? 97 মনে তাই বলে এত যায় সাহেবানের পর আর মোবাইলে তার কাজ লইবেন, মোবাইলে কল করে হইবেন যদি না পড়েন, আর বাড়াইলে ফুটাই বেচ যাবেন। কইলেন কে মিছা কথা? মূল কিতাবের 97 পৃষ্ঠার মধ্যে 4 অথবা 5 লাইনের শুরুতে 4 অথবা قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলে قد جاءكم من الله نور هو النبي صلى الله عليه وسلم كتاب القرآن مبين بين الظاهر। সুবহান আল্লাহ বলুন না। এটা তাফসীরে জালালাইনের ব্যাপারে আপনি মিলাই দেখবেন, পড়ে দেখবেন, পাবেন। আল্লাহর কোরআনের আয়াতে তাফসীরে জালালাইনের মধ্যে সহ প্রায় 35টা কিতাবের মধ্যে আছে যে এখানে নূর বলতে আমার রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বর্ণনা করেছেন এভাবে আস্তে 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 মিলাদুন নবীর প্রচার হতে 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 যখন 40 বছর হয়েছে, এতদিন নবীর মিলাদুন নবীর প্রচার ফেরেশতাদের মাধ্যমে হয়েছে। আল্লাহ বলে আল্লাহ আপনি নবী অনেক আগে থেকেই তো নবী ছিলেন, এখন আর ফেরেশতাদের দিয়ে আপনার নবুয়তের এলান আমি করব না, আপনার এলান করব কোরআন শরীফ নাযিল করার মাধ্যমে। কিসের মাধ্যমে? তুমি কোরআন নাযিল করেছো, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নাই। আল্লাহ বলে লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব
যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আল্লাহ, কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা ভালো করে আমরা জানি, কিন্তু একদল মানুষ আছে রাসূলের মধ্যে সন্দেহ করে। রাসূলকে নিয়ে কি করে? বলেন, রাসূলকে নিয়ে কি করে? একদল মানুষ আছে রাসূলের নূর বললে সন্দেহ করে, একদল মানুষ আছে রাসূলকে হাজির নাজির বললে সন্দেহ করে। এটা হয় কি হয় না এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। একদল মানুষ আছে রাসূলে পাকের ইলমে গায়েব নিয়ে সন্দেহ করে। একদল মানুষ আছে আল্লাহর নবীর মেরাজুন নবী নিয়ে সন্দেহ করে। বলে মেরাজুন নবী হয়েছে স্বপ্ন যুগে। মেরাজুন নবী হয়েছে কি যুগে? নাউজুবিল্লাহ করে মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব, নবী কমলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। বলে মেরাজ নিয়ে সন্দেহ করে। আল্লাহ কোরআনে পাকে আয়াতে কারিমা যেগুলা মেরাজ সম্পর্কে বলেছেন, একটা কিতাব আছে আয়াতুল কুবরা ফি শারহিল কিসাতিল ইসরা, ফি শারহি কিসাতিল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন। এখানে উনি কোরআনে পাকের আয়াতে কারিমার মাধ্যমে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা আয়াত, কোরআন শরীফের একটা আয়াত বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আপনি কেন এই কিতাব লিখেছেন? বলে আমি এমনিতে মন গড়া লিখি নাই। একদল মানুষ আসবে রাসূলের সাথে দুশমনি করবে। কি করবে? দুশমনি করবে। একদল মানুষ আসবে রাসূলের মেরাজকে অস্বীকার করবে, একদল মানুষ আসবে নবীর মেরাজের বিরোধিতা করবে, বিপক্ষে বলবে নবীর মেরাজ স্বপ্নে যুগে হয়েছে, এরকম কটূক্তি করতে থাকবে। এই জন্য আমি আয়াতুল কুবরা ফি কিসাতিল ইসরা নামক এই একটা কিতাব রচনা করে তোমাদের মধ্যে ছেড়ে দিলাম। জালালউদ্দিন সুয়ুতী, আপনি এই কিতাবের মধ্যে কি কি বলেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে আল্লাহর নবীর মেরাজ, আল্লাহর নবীর ইসরা, ইসরা এবং মেরাজ। ইসরা মেরাজ মানে ঊর্ধ্বলোকে গমন করা, উপর দিকে উঠতে থাকা, সীমাহীন জায়গার মধ্যে চলে যাওয়া। ইসরা মানে উপর দিকে উঠা নয়, ইসরা মানে হলো আল্লাহর মেহমান হয়ে যাওয়া। ইসরা মানে কি হওয়া? মেহমান হয়ে যাওয়া। আল্লাহর কার মেহমান? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান, কামলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা দিদার দাও গো। একসাথে পিছনের গুলো সহ, দিদার দাও গো নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। গৌরফুর রহিম, ও গৌরফুর রহিম,
দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন একসাথে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার না দিদার দাও শাহে মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া প্রিয় হাজিরিন বলতে চেয়েছিলাম কিছু মানুষ আল্লাহ রসুলের মেরাজকে অস্বীকার করবে মেরাজকে কি করবে অস্বীকার করবে আল্লাহ তাআলা আগে থেকে ভালো করে জানেন এই জন্য হুজুরেরা একটু খেয়াল করবেন মেরাজের আয়াত তেলাওয়াত করেছেন সুবহান শব্দ দিয়ে কি শব্দ দিয়ে সুবহান কোরআন শরীফের 15 পারা সূরাতুল বনি ইসরাঈল অথবা সূরাতুল ইসরা ওই সূরা দুইটা নাম সূরাতুল ইসরা এবং সূরাতুল বনি ইসরাঈল কেন নামকরণ করা হয়েছে এটা হলো মূসা আলাইহিস সালামের নিসবতে বলে কেন বলে মেরাজ করতে চেয়েছিলেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও মূসা নবী আল্লাহর দিদা চেয়েছেন আল্লাহ বলেন লা তারানি ও মূসা কোনদিন দেখতে পারবে না কোনদিন দেখতে পারবে না ও মূসা রে কোনদিন দেখতে পারবে না ও আল্লাহ তুমি একটু আমার নবীর মেরাজের কথা বলো আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহকে সুবহান শব্দ ব্যবহার করেছেন বলে সুবহান শব্দ এটা কেমন সুবহান শব্দের তাহকিক হলো বলে যখন কোন জিনিস কথা বলে জন বড় আশ্চর্যবোধক ঘটনা বলে বিশাল মহান ব্যক্তির ব্যাপারে কথা বলে তখন আল্লাহ সুবহান ব্যবহার করে কি ব্যবহার সুবহান অলৌকিক ঘটনা অলৌকিক আচ্ছা আমরা যখন ভালো কোন অলৌকিক ঘটনা শুনি তখন নাউজুবিল্লাহ বলি না সুবহানাল্লাহ তখন কি বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহান আমি মহান সত্তার নাম আগে সুবহান বলেছি আমি একটু পরে এমন একজন নবীর আশ্চর্যবোধক ঘটনার কথা বলবো আল্লাযী আসরা যেই মহান সত্তা তার প্রিয় হাবিব মুস্তাফাকে সফর করিয়েছেন কি করিয়েছেন বিআবদিহি এখানে বিরূহিহি বলে নাই অথবা বিআবদি রূহি বলে নাই সুবহানাল্লাহ বলুন না বলে আমি আল্লাহ ঘোষণা করে বললাম বিআবদিহি আব্দুল মানি বান্দা আব্দুল মানি আপনারা কি বিরক্ত হয়ে গেলেন আপনাদের আওয়াজ বন্ধ হওয়াতে আমি মনে করতেছি কেউ ঘুমাই গেলেন ঘুমাই গেছেন না বিআবদিহি মানি বান্দাকে কাকে বান্দাকে বা হরফে জার আব্দুলের আগে যখন আসে তখন এটা ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে সুবহানাল্লাহ বলুন না তখন ফায়দা দেয় কি ইসমে তাফজিলের আপনারা আলেম মানুষ আমি তো দামিশ আমি তো আসলে অনেক নাজুক মানুষ বেয়ালেম মানুষ আপনারা আছেন বলে কয়েক লোকমা কথা বলছি ভালো করে খেয়াল করেন বিআবদিহি যখন ব্যবহার করেছে আল্লাহ বলে আমার সাধারণ বান্দাকে মেরাজ করাই নাই না সাধারণ বান্দা তো দূরের কথা সাধারণ নবী সাধারণ কোন রাসূল আল্লাহ আমি
আল্লাহ বলেন আমি কোন সাধারণ নবী রাসূলকেও মেরাজ করাই নাই, বান্দাদের থেকে বাছাই করে করে, রাসূলদের থেকে বাছাই করে করে আমার একজন হাবিব আছে, আমার একজন রাসূল আছে, আমার একজন প্রিয় বান্দা আছে, সেই বান্দাকে সরাসরি আমি সফর করিয়েছি। সুবহানাল্লাহ। এখন আসেন আব্দুনের তাহকিক তাফসীর কি রকম? আব্দুনের তাহকিক তাফসীর হলো, আব্দুনের তাহকিক এবং তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে আব্দুন তথা বান্দা বলা হয় যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? দুইটা। মেরাজের আলোচনা বলেন, আগে মিলাদুন নবী হয়ে গেছে, এখন কি মেরাজ? এটা মেরাজুন নবী বলেন না, কি নবী? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। বান্দা বলা হয় যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? দুইটা। এক নাম্বার শরীর থাকতে হবে, দুই নাম্বার রূহ মানে আত্মা থাকতে হবে। কি থাকতে হবে? আত্মা। দুই জিনিসের সমন্বয়ের নাম হলো বান্দা। সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহ বলেছেন আমি আমার প্রিয় বান্দাকে সফর করিয়েছি, মেরাজ করিয়েছি, সরায়ের ব্যবস্থা করেছি। ও আল্লাহ, তুমি আব্দুল কেন বলেছো? বলে এমন কিছু মানুষ আসবে যারা আমার নবীর মেরাজকে কাল্পনিক বলবে। ঠিক না? ঠিক এরকম আছে না? বলেন না, আছে না? নাই? মেরাজ নবীকে কাল্পনিক বলবে। বল করে কেউ করুন। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে আমি সফর করিয়েছি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার প্রিয় মাহবুব নবীকে প্রথম দফে সফর করেছি। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী এখানে বুরাকের কথা বলেছেন, আতানি বুরাক, আতানি বুরাক আমার কাছে আসলো। বুরাক তুমি কি রকম একটু বলো। আমার নবী জবাব দেয় বুরাক হলো ফি সূরাতি আবিয়াদুন, ফি সূরাতি আবিয়াদুন। বুরাক এটি সাদা বর্ণের। বুরাক এটা কি বর্ণের? সাদা বর্ণের। খচ্চরের থেকে বড়, গাধার থেকে বড়, বুরাক থেকে ছোট, একটা সাইজের মতো। বুরাক এটি এক বচন, বহু বচনে বরকুন। ঠিক আছে না? বহু বচনে কি? বরকুন। বরকুন মানে লাইট, বরকুন মানে আলো, বরকুন মানে আলোর গতি, বরকুন মানে আলোর পাওয়ার। এক কথায় নূরের তজল্লি। নূরের কথা হন না, মেডির তজল্লি না, কারণ মাথা দেয় মেডির তজল্লি না নূরের। আল্লাহর রাসূল বলেছেন আতানি বুরাক ফি হালকে তিন বলে নাই, মেডির তৈরি গুড়া বলে নাই, মেডির তৈরি খচ্চর বলে নাই। রাসূল বলেছেন আতানি বুরাক, বুরাকের কথা বলেছেন। বলে বুরাক তুমি কিসের তৈরি? বলে জান্নাত থেকে নূরের তৈরি একটা সাদা স্পষ্ট একটা নূরের তাজাল্লি আমি হলাম বুরাক। সুবহানাল্লাহ। বলে বুরাক তোমার পাওয়ার কিরকম? আমার রাসূল বলেন বুরাকের এক নজর, এক নজর আসমান থেকে জমিন পর্যন্ত এক সুগের পথ। সুবহানাল্লাহ। এটা বুরাকের পাওয়ার। রাসূল পাক এভাবে বর্ণনা করেছেন আতানি বুরাক, আমার কাছে বুরাক আসলো, আমি বুরাকের উপর সওয়ারি হলাম। বালকেরা খেয়াল করে আল্লাহর রাসূলের যদি স্বপ্ন যুগে ইসরা অথবা মেরাজ হতো, বুরাকের মধ্যে বসার জন্য শরীরের দরকার যদি না হতো, নবী যদি প্রিয় বান্দা না হতো, ঘুমের মধ্যে যদি হতো, রাসূলের বুরাকের দরকার আছে? বলেন না, বুরাকের দরকার আছে? স্বপ্নের মধ্যে আসেন, এখানে বসেন, মাশাআল্লাহ। স্বপ্নের মধ্যে যদি রাসূলের মেরাজ হয়, স্বপ্নের মধ্যে যদি নবীর মেরাজ হয়, বুরাকের দরকার নাই? বলেন না, বুরাকের দরকার নাই। ঘুমের ভিতর হয়ে গেছে আর কি, রাসূল বলেছেন না না, আমার জন্য বুরাক আনা হলো।
আমি নবী বুরাকের উপর উঠলাম, এক পলকের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে চলে গেলাম। বাবা বসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আজকের মেহমানে আলা প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাইজান কিবলা আল্লামাতুল ফাহাবা মুফতি আব্দুল আজিজ রাজবি মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত শাহ জঙ্গলি ফির রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং নূর সুন্নাহ ফাউন্ডেশন, উচ্চ আওয়াজে বলুন মারহাবা। বরাবর আলহামদুলিল্লাহ, আমার এই বাস আয়াতের তর্জমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত করে বললাম, রাসূল বলছেন আতানি বুরাক, আমার কাছে আলোর প্রজ্বলিত আলোর শিখা এসেছে, নূরের শিখা এসেছে, নূরের তাজাল্লি এসেছে, নূরের পাওয়ার এসেছে, আলোর তাজাল্লি, নূরের বুরাক একদম এক পলকের মাধ্যমে, এক চোখের পলকের মাধ্যমে যতটুকু দেখা যায় বুরাকের এক কদম, সুবহানাল্লাহ, বুরাকের হয় কদম, এক কদমে এক চোখের পথ হয়ে গেল। বুরাক চলে আসলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে। হাদিসের মধ্যে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা জায়গা আছে, দরজার মধ্যে একটা ফুক আছে, যেখানে সমস্ত নবীগণ তাদের বাহনের রশিগুলা বাঁধত। আমার রাসূল ওই জায়গার মধ্যে বুরাকের রশিটা বেঁধে দিল। রাসূলে পাক বুরাকের রশিটা বেঁধে দিল। আল্লাহর নবী যখন সুম্মা দাখালাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে যখন রাসূল ঢুকলো, রাসূল পাক দেখলো সারিবদ্ধভাবে মেন জায়নামাজ, ইমামের পিছনে যেই জায়নামাজ আছে, ওই জায়নামাজের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। শুধু তাই নয়, মসজিদ আকসার মধ্যে বর্তমানে নামাজ পড়তে পারে 4000, কয় হাজার? 4000। একসাথে কত? 4000। এখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিন্তু 4000 ব্যক্তি নামাজ পড়ে নাই। 1,24,000 নবী রাসূল, তার মধ্যে 300 জন 313 জন রাসূল ছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছে। বলে হুজুর এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, আমার নবী যেখানে কদম রাখে, নবী আমার যেখানে যায়, ওই জায়গাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। হুজুর আপনি কোথায় পেয়েছেন? আমি বলবো আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছে। বলে হুজুর কোথায়? আমি বলবো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আপনি মেরাজে যাওয়ার সময় যেই দিকে গেছেন বারাকনা হাওলাহু, আপনি নবীর কদম যেদিকে পড়ে সেদিকে সামান্য থাকলেও আমি আল্লাহ চতুর্দিকে বরকত দিয়ে দেই। সুবহানাল্লাহ। কি দিয়ে দেই? বরকত দিয়ে দেই। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। শুধু তাই নয়, আমার নবীকে বরকত দিয়ে জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত সবগুলা উম্মত যারা কিয়ামতের ময়দানের পরে, বিচারের পরে জান্নাত জাহান্নামে যাবে, কোন কোন বৈশিষ্ট্যের কারণে জান্নাতে যাবে, কোন কোন বৈশিষ্ট্যের কারণে জাহান্নামী হবে, কোন কোন মহিলারা জাহান্নামী হয়েছে, সবগুলা আমার নবীকে লিনুরিয়াহু। এখানে হাজ জমিরের মর্যাদা হলো হুয়ান নবী। সুবহানাল্লাহ।
নবীকে সব দেখাই ফেলেছেন। এবার আসেন ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, সুবহানাল্লাহ। এখানে ইন্নাহু, এই হা জমিরের মরজাও আল্লাহ না, এই হা জমিরের মরজাও রাসূল। সুবহানাল্লাহ। বলে আমার রাসূল, যেই রাসূল সবগুলা দেখার জন্য, যেই রাসূলকে সবগুলা দেখানোর জন্য মেরাজ করিয়েছি, ওই রাসূল সবগুলা দেখার মতো উপযুক্ত, সবগুলা শোনার মতো উপযুক্ত। বলে আল্লাহ তুমি রাসূলকে কি কি দেখিয়েছ? এটা অনেক লম্বা কথা। বলে আমি এমন ভাবে দেখিয়েছি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আও আদনা, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী আমার এত কাছে এসেছে, এত আমার কাছে এসেছে, আল্লাহর দিদার এত তাড়াতাড়ি হয়েছে, এত গভীর ভাবে হয়েছে। বলে মাঝখানে একটা কাউসাইন, একটা তীরের ধনুকের জায়গা খালি ছিল। বলে তার থেকে আরো বেশি কাছে, আও আদনা মানে আরো কাছে। আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ বলে যখন আল্লাহ এবং রাসূলের মুলাকাত হয়, দুই নূর যখন একত্রিত হয়ে যাচ্ছে, দুই নূর যখন মিলিত হচ্ছে, ওই মেরাজের মধ্যে আমি আব্দুল কাদের ছিলাম। সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের ছিলাম। এটা অনেক লম্বা কথা। নুজহাতুল খাতির ওয়াফাতের ফি মানাকিব শেখ আব্দুল কাদের, ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি, এবং বাহজাতুল আসরারের মধ্যেও এই ঘটনা আছে, বিশদ আলোচনা। মেরাজুন নবী হলো বাস্তবে আল্লাহ দেখার ঘটনা। সুবহানাল্লাহ। কি দেখার? আল্লাহ দেখার। আল্লাহ দেখার জন্য যা যা দরকার সবগুলা রাসূলকে দিয়েছেন। আইডেন্টি কার্ড দিয়েছেন। যদি স্মার্ট কার্ড হয়, আপনার স্মার্ট কার্ড যখন শো করবেন আপনার বায়োডাটা চলে আসে। যদি আপনার ডিজিটাল ডিভাইস কার্ড হয়, তখন যখন অফিসে ঢোকেন ফিঙ্গারিং করলে আপনার ওপেন হয়ে যায়। যখন আরো লেটেস্ট মডেলের আইডি কার্ড হয়, যখন আপনার আইডি কার্ডটা শো আপ করেন, মেশিন স্ক্যান করেছে আপনার আইডি কার্ড, ভিতরে লোহার দরজা হোক, স্টিলের দরজা হোক, ডিজিটাল দরজা হোক, ঢুকে যায় কি যায় না? রাসূল মাটির নবী, নূরের জগতে যায় নাই। 70,000 নূরের পর্দার ভিতর যখন আমার রাসূল যায়, প্রত্যেকটা নূরের পর্দা বাঁধা ছিল। যখন রাসূল পাকের সিনার মধ্যে নূরে মুহাম্মদী হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে শুরু করে সমস্ত শরীর মুবারক যখন হাকিকতান নূরে ভরপুর, মুহাম্মদুর রাসূলুল্লাহর আইডি কার্ড যখন গলার মধ্যে আছে, বলে উনাকে বাজায় রাখতে পারবে না। সাত আসমানের মধ্যে কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই। আরশে আজিমের মধ্যে ফেরেশতারা বলার পরেও বাধা দিয়ে রাখতে পারে নাই। কেমন? যখন রাসূল উপরে যায়, ফেরেশতা থেকে জিজ্ঞেস করে হযরত জিবরাইল আমিন থেকে, বলে তাকে তো আল্লাহ মেহমান হিসাবে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নূরের পর্দার সামনে যখন রাসূল পাকের হাকিকতান সুরত যায়, অটোমেটিক 70,000 নূরের পর্দা টাস টাস খুলে যায়। সুবহানাল্লাহ। বাস যেভাবে দেখা করা দরকার, যেভাবে দেখা দেওয়া দরকার, যেভাবে মেরাজ করানো দরকার, আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।